হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, ঘড়িতে বাজে সকাল ওই 7:30 মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে তো মাম্মামার স্কুল আছে, মাম্মাম এখনও ঘুমোচ্ছে। আমার কিন্তু সকালের সমস্ত আশেপাশে কাজ শেষ, আর এখন আমি চলে এসেছি মাম্মামকে স্কুলে টিফিন দেব, তো সেই টিফিনটাই বানাতে। মাম্মাম কিন্তু পাউরুটি খেতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে এরকমভাবে বাটার দিয়ে একটু সেঁকে দিলে, তো সেটাই আমি করে দিচ্ছি। তো পাউরুটি দেবো একটু বাটার দিয়ে সেঁকে, আর তার সঙ্গে কিন্তু দেখি আরেকটা কি দিতে পারি। আর এইদিকে বসিয়ে দিয়েছি মামামের জন্য দুধ গরম, আমি বসিয়ে দিয়েছি। ওকে সকালের ব্রেকফাস্টটা করাতে হবে, কিন্তু মেয়ে আমার এখনও ঘুমোচ্ছে। তো যাই হোক, টিফিনটা রেডি করে একদম জলের বোতল সব কিছু রেডি করে রেখে তারপর আমি ওকে গিয়ে ঘুম থেকে তুলবো। ওকে মানে স্কুল যেদিন থাকে ওকে ঘুম থেকে তোলাটা যে কী চাপ, আমি আর কি বলবো তোমাদের। যেদিন ওর স্কুল ছুটি থাকে বন্ধুরা, সেদিন কিন্তু ওকে ঘুম থেকে আর ডাকতে হয় না যে মামা উঠো, সেদিন ও নিজে থেকেই ঘুম থেকে উঠে যায়। আর যেদিন স্কুল থাকে সেদিন আর কি বলবো, 10টা 10:30টার আগে মেয়ে হয়তো ঘুম থেকে উঠতেই চায় না। আর ছুটির দিনে তো আমি বলেই থাকি যে মাম্মাম 10টা 10:30টায় ঘুম থেকে উঠে। কোনো দিন এরকম হয়, বিশেষ করে রবিবার দিন ও কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠে যায় যেহেতু ছুটি থাকে। আবার কোনো দিন কিন্তু আমার সঙ্গে মিরাক্কেলও হয়, ওকে মানে যেদিন স্কুল থাকে ওকে ডাকতেও হয় না, ও নিজে থেকেই এক আধ দিন ঘুম থেকে উঠে, মানে সেটা খুবই কম আর কি। কিন্তু মেয়ে আমার স্কুল যেতে ভীষণ পছন্দ করে, খুব ভালোবাসে ও স্কুল যেতে। কিন্তু ওই যে ঘুম থেকে ওঠাটা একটু খুব চাপ আর কি ওর পক্ষে। আর এই তো ঘুম থেকে উঠে গেছে, আর এই যে এখন কিন্তু কান্নাকাটি করছে, আর এই কান্নাকাটিটা খুব একটা বেশি সময়ের জন্য নয়। ওকে একবার মুখ টুক ধুয়ে দিলে যখন ও একদম পুরো ফ্রেশ হয়ে যাবে, তারপরেই কিন্তু ওর কান্নাকাটি শেষ। আর তখনই ও বুঝে যায় যে এখন তো আমি ব্রেকফাস্ট করব আর স্কুলের যাওয়ার জন্য স্কুল ইউনিফর্ম পরে একদম রেডি। তো সেটাই আর কি, যে স্কুল যেতে ভীষণ পছন্দ করে, তো তার জন্য আর খুব একটা বেশি কান্নাকাটি করে না আর কি। ওই যতক্ষণ অবধি মানে ঘুম থেকে ওঠাটা ওর পক্ষে মানে খুব কষ্ট হয় আর কি, আর কি করার। তো যাই হোক বন্ধুরা, মামামকে আমি স্কুলে দিয়ে আসলাম, আর স্কুলে দিয়ে এসে এখন আমি নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানাচ্ছি হচ্ছে গিয়ে বার্মিসিলি, আর তার সঙ্গে না আমি একটু কিন্তু মানে চাউমিন আর কি সেটাও দিয়ে দিয়েছিলাম। দেখলাম যে বার্মিসিলিটা একটু আছে, তো ভাবলাম যে আমি একটু চাউমিনটাও দিয়ে দিই তার সঙ্গে। তো দুটোকে একসঙ্গে সেদ্ধ করে না এখন আমি বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, একটু মানে কি বলবো, যেহেতু বার্মিসেলিটা কম ছিল তো তার জন্য চাউমিনটাও দিয়ে দিলাম। তো দেখি দুটোকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে খেতে কেমন লাগে। তো আর আজকে বাড়িতে সেভাবে ওই গাজর বা বাঁধাকপি সেরকম কিছু ছিল না, তো তার জন্য আমি দিলাম আলু। আর আলু মানে চাউমিনে আলু দিয়ে খেতে আমি খুবই পছন্দ করি। তো পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে তারপর একটু সস টস দিয়ে আর কি ম্যাগি মশলা দিয়ে চাউমিনটা করলাম। ও হ্যাঁ, তার সঙ্গে কিন্তু আমি একটা ডিমও দিয়েছিলাম। আর এই তো একটু সময় একটু ফোন ঘাঁটবো, নিজের মতো করে সময়টা কাটাবো, আর ব্রেকফাস্টটাও করে নেব। বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে দুপুরে রান্না আমি বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করছি শুটকি মাছ। অনেক দিন পর শুটকি মাছ খেতে ইচ্ছে করলো, তো ভাবলাম যে না আজকেই রান্না করবো। ইচ্ছে ছিল শুটকি মাছ খাবো, তো ফাইনালি আজকে করবো বড় বড় শুটকি দিয়ে করবো, ওই ডাটা আলু কুমড়ো দিয়ে। আর চিংড়ি মাছ হবে, চিংড়ি মাছটা হবে মামামের জন্য, আর হবে ওল সেদ্ধ। আমি কোনোদিনও ওল তো খেয়েছি কিন্তু ওল সেদ্ধ খাইনি, তো কেমন হয় খেতে জানি না। তো আজকে আমি করবো আর কি ওল সেদ্ধ। তো যেহেতু আমি কোনোদিনও করিনি বা খাইনি, তো আমি রেসিপিটা দেখেছিলাম যে ওল সেদ্ধটা কীভাবে করে কেমন হয়। তো আজকাল তো ইউটিউব খুললে সব ধরনের রেসিপি পাওয়া যায়। তো আমি ওল সেদ্ধটাও দেখলাম, যেহেতু আমি খাইনি, আমার বাড়িতে কোনোদিনও হয়নি। তো আমি দেখলাম আর কি কীভাবে করে, তো আজকে আমি সেভাবেই করবো। তো যাই হোক, শুটকিটা এখন আমি ভেজে
কুচুনো পেঁয়াজ দিয়ে শুটকিটাকে ভেজে তারপর সবজিগুলো দিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো। আর এই তো দেখো বন্ধুরা, শুটকি মাছ রান্না করব তোমাদের বললাম। তো প্রথমে একটু পেঁয়াজ দিয়ে শুটকি মাছটাকে ভেজে নিলাম ভালো করে, আর তারপর ওদিকে আমি সবজিও কেটে রেখেছি। আর এই শুটকি মাছটা কিন্তু আমার বৌদি আমাকে দিয়েছে। আমি যখন দাদার বাড়ি গিয়েছিলাম তখন বৌদি আমাকে এই মাছটা দিয়েছে, শুটকি মাছটা আর কি। তো বেশ বড় বড় শুটকি মাছ খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি, আর আমাদের এখানে তো সেভাবে পাওয়া যায় না, তো ওদের ওখানে পাওয়া যায়, তো ওরা আমার জন্য রেখে দিয়েছিল। তো যাই হোক, সেই শুটকি মাছ দিয়ে আজকে আমি শুটকির তরকারি করব। আর এই তো কুমড়ো ডাঁটা আলু দিয়ে শুটকি মাছের তরকারি করব। আর এই কুমড়ো ডাঁটা আলু দিয়ে শুটকি মাছের তরকারি খেতে কিন্তু আমার বেশ পছন্দ। আর এই তো আমার কিন্তু শুটকি মাছের তরকারি একদম রেডি। আর এখন আমি একটু নামিয়ে ফেলবো আর কি। আর এখানে করব হচ্ছে গিয়ে, তোমাদের বললাম না আজকে আমি ওল সেদ্ধ করব। তো ওলটাকে তো আমি প্রথমে কুকারে দিয়েছিলাম সেদ্ধ করতে, 2 থেকে 3টে সিটি দিয়েছিলাম, সেদ্ধ হয়নি। তারপর আবার বসিয়েছি অনেক সময়, তারপর কিন্তু ফাইনালি সেদ্ধটা হয়েছিল। তারই মাঝখানে কিন্তু আমার স্নান টান শেষ, আর স্নান সেরে কিন্তু পুজোটাও দিয়ে নিলাম। আর আজকে সেইভাবে আমি ফুল পাইনি, গাছে আমার 2টো জবা ফুল ফুটেছিল, তো সেই 2টো জবা ফুল দিয়ে আজকে আমি পুজোটা সারলাম। আর এই যে বন্ধুরা, তোমরা দেখেছিলে আমি একটু সর্ষে কাঁচা লঙ্কা নিয়েছিলাম। তো ওলটাকে সেদ্ধ করে না, একটু সর্ষে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করেছিলাম। আর এই যে ওলটা সেদ্ধ করে তার সঙ্গে মেখে নিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে। আর যেহেতু ওল জিনিস যদি গলা ধরে আর কি, তার সঙ্গে কিন্তু একটু লেবুও আমি দিয়েছিলাম আর কি। তো খেতে না দুর্দান্ত হয়েছিল আর কি বলবো, খুবই ভালো লেগেছিল। আজকে আমি প্রথম খেয়েছি। তোমরা যদি এইভাবে কেউ করে থাকো, সর্ষে যেটা আমি দিয়েছিলাম, সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা, সেটা একটু বেশি দিতে হয়। আমি ভয়ে ভয়ে একটু দিয়েছিলাম, জানি না খেতে কেমন হবে, তো তার জন্য আর কি বললাম। তো একটু বেশি দিলে না ভালো হয় আর কি খেতে, ওই সর্ষের ঝাঁঝটা যে থাকে না, দুর্দান্ত লাগে খেতে। তো যাই হোক, তারপরে কিন্তু মাম্মামকে আমি ভাত খাইয়ে দিয়েছি দুপুরের। মাম্মাম স্কুল থেকে চলে এসেছে, ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর ওই 1:30 মতো। মাম্মামের কিন্তু দুপুরের লাঞ্চ শেষ। আর তারপরেই কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম হাজব্যান্ডের জন্য, অফিসের জন্য টিফিন, যেটা হচ্ছে রুটি আর তার সঙ্গে একটা তরকারি। তো এই পর্যন্ত কিন্তু দুপুরের মতো আমার সমস্ত কাজ শেষ, মাম্মামকে খাওয়ানো, হাজব্যান্ডের অফিসের টিফিন সব কিছু কমপ্লিট। আর তারপর কিন্তু দুপুরের খাওয়া দাওয়া শেষ হলেই কিন্তু রান্নাঘরের দুপুরের মতো কাজ কিন্তু শেষ। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে না বিকেলে একটু রেস্ট নিয়েছিলাম। বিকেলে আমাকে একটু ঘুমোতেই হয়, না হলে সন্ধে পর না আমার একদমই ভালো লাগে না, আর মাথাটা খুব যন্ত্রণা করে আর কি। তো যাই হোক, সন্ধেবেলা আর আমি কিন্তু এখন জামা কাপড় চেঞ্জ করে সন্ধেটাও আমি দিয়ে নিয়েছি। তো ভাবলাম যে সন্ধেটা আমার দেওয়া হয়ে গেছে, আর সারা দিন থেকে সকাল থেকে যা যা বাসনপত্র জমেছিল, ভাবলাম এখন জায়গার জিনিস জায়গা মতন তুলে দিই। আর মাম্মাম কিন্তু এখনও ঘুমোচ্ছে, ওকে আমি কতবার ডাকছি মাম্মাম উঠো, কোনো মতেই ও উঠতে চাইছে না। আর এই দিকে দেখো, কতদিন হয়ে গেছে যে লক্ষ্মী পুজো গেছে, আর ঠাকুরের যে বাসনকোসন আমি নামিয়েছিলাম সেগুলো না এখনও জায়গার জিনিস জায়গা মতো রাখা হয়নি, তোলা হয়নি। তো এতদিন একটু অসুবিধার মধ্যে ছিলাম, তো তার জন্য এই বাসনগুলো যেখানে আমি রেখেছিলাম সেখানেই রয়ে গেছে, তো জিনিসগুলো আর তোলা হয়নি। তো ভাবলাম যে না, অনেক দিন হয়ে গেছে, আজকে কিন্তু জিনিসগুলোকে আমাকে তুলতেই হবে। আর মাম্মাম এখান থেকে বাটি ঘটি হাতা খুন্তি যা পাচ্ছে তা নিয়ে কিন্তু খেলছে আর কি প্রত্যেকটা দিন। তো ভাবলাম না, আজকে আর খেলতে দেওয়া যাবে না ওকে, আজকে আমি ওই বাসনগুলোকে উপরে আমি তুলে রাখবো। আর এই যে আমার ঠাকুরের জিনিস একটা ব্যাগে, বড় একটা ব্যাগে রেখে আর কি, বড় একটা ব্যাগে রেখে আমি এইভাবে উপরে তুলে রাখি। এটা হচ্ছে ঠাকুরের ভোগের জন্য রান্নাবান্না করার জিনিসপত্র আর কি। আর তার সঙ্গে তো আরও তো বাসন কোসন আছেই ঠাকুরের। আর মাম্মাম কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি, ও এখনও ঘুমোচ্ছে। তো যাই হোক, চলো আজকের মতন আমার এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করব। মাম্মামকে এখন ঘুম থেকে তুলবো, ওকে খাওয়াবো, তারপর ওকে পড়াতে বসাবো, আমিও একটু চাটা খাবো। তো চলো, ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানিও। চলো আজকের মতন এই পর্যন্তই, সবাইকে টাটা বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। চলো টাটা বাই।